আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি যে আপনাদের যে খামার, এই খামারের আপনারা মেঝে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। মূলত খামারে যে রোগবালাইগুলো হয়, স্পেশালি গরুর বা গাভীর যে রোগবালাইগুলো হয়, সেগুলো কিন্তু অনেকটাই এই মেঝে থেকে আসে। তো এই মেঝের ম্যানেজমেন্টটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাটা যদি আমরা ভালোভাবে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু রোগবালাই অনেক অনেক অনেকাংশে কমে যাবে। তো আমি প্রথমে আপনাদেরকে বেসিক একটা ধারণা দিই। মনে রাখবেন যে কোনো একটা খামারে গেলে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে প্রশ্নটার সম্মুখীন হই যে স্যার বা ভাই, আমার গরুর অমুক হয়েছে, একটা চিকিৎসা দেন, তমুক হয়েছে, একটা চিকিৎসা দেন, বা দেখেন বাটে কি হয়েছে, বা বাটের পাশে দেখেন যে কেমন কেমন দাগ উঠে গেছে, লাল হয়ে গেছে, ঠিক আছে। এই রিলেটেডই প্রবলেম মেইনলি। আবার অ্যাসিডোসিস আরও তো অনেক ধরনের আছেই। তবে এই রিলেটেড যে প্রবলেমগুলা, ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু আসে হলো এই যে আপনাদের মেঝে থেকে। আপনারা এই মেঝেকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সপ্তাহে কয়দিন কি দিবেন, এই জিনিসটা নিয়ে আজকে আমার ভিডিওটা করা। শোনেন, প্রথমত আমি বলি যে 1 নম্বর, যে আমরা কি করি যে গরুর ক্ষেত্রে স্পেশালি, যে গাভীর ক্ষেত্রে, যে যখন তখন আপনারা গোসল করে দেই। সকালে একবার ধুলাম, একটু পরে ধুলাম, বিকালে ধুলাম, দুপুরে ধুলাম, রাতে ধুলাম। সবসময় আমরা কি করি, মেঝেটাকে ভিজা রাখি। এই জিনিসটা হলো প্রথমে করা যাবে না। এত মেঝে ভেজা রাখা যাবে না। মাথায় রাখবেন, দিনে একবার মেঝেটা ভালোভাবে পরিষ্কার করবেন পানি দিয়ে, একবার। আর বাকি অংশটা কি করবেন, যখন সে এরকম করে দেখেন, যখন সে এরকম করে পায়খানা করবে, এই যে এরকম করে পায়খানা করবে, আপনারা কুদাল দিয়ে বা বেলসা দিয়ে এরকম করে টেনে আনে এক জায়গায় রেখে দিবেন। টেনে টেনে রেখে দিবেন। যখন অনেকগুলা জড়ো হবে, ওটা আপনারা অন্য জায়গায় নিয়ে যাবেন। যখন অনেকগুলা জড়ো হবে বা একটু দেখতে অপরিষ্কার হয়েছে, দিনে একবার ভালোভাবে পানি দিয়ে ওই জিনিসটা পরিষ্কার করবেন। আরেকটা কথা বলা দরকার, আর বাকি অংশ কি করবেন, এই যে এগুলো কিন্তু অনেক পিচ্ছিল হয়, হ্যাঁ, এগুলো পিচ্ছিল হয়, গরু কিন্তু পড়ে যায়, বা এমনভাবে পড়ে যে ওই গরুর বা ওই মহিষের ফিউচার কিন্তু একবারে নষ্টের মতো অবস্থা। তো আপনারা যেটা করবেন, সপ্তাহে একদিন অন্তত, একদিন ব্লিচিং পাউডার দিবেন, এরকম করে সিটে সিটে দিবেন, ব্লিচিং পাউডার দিবেন, সম্পূর্ণ অংশটা দিবেন, দিয়ে ব্রাশ দিয়ে এরকম করে ঘুষবেন, এরকম করে ঘুষবেন, হ্যাঁ, ব্রাশ দিয়ে ঘুষে একবার ফেনা ফেনা করে দেবেন, একবারে অন্তত 20 মিনিট ঘুষবেন। ঘষার পর আপনারা যেটা করবেন, সুন্দর করে পানি দিয়ে গোটাল অংশটা পরিষ্কার করে ফেলবেন। এটা গেল সপ্তাহে একদিন। তো একদিন আপনারা ফিক্সড করেন, ধরলাম যে আপনারা শুক্রবারে করলেন। তো বাকি যে 6 দিন আছে, এই অনেকে 6 দিনই কিছু না কিছু জীবাণুনাশক দিয়ে করে, কিন্তু আপনাদের দরকার নাই। আপনারা 3 দিন, ধরলাম শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতিবার, কিছু লিকুইড আছে, যেমন FAM ফার্ম 30, এটা 100 ml এর একটা ভায়াল। আপনারা কি করবেন, 1 লিটার পানির মধ্যে 5 ml এটা নেবেন, নিয়ে মিক্স করবেন। মিক্স করার পর স্প্রে করা যায়, আপনারা গোটাল মেঝে স্প্রে করবেন যতটুকু লাগে আর কি। প্রয়োজনে 10 লিটার, 2 লিটার পানিতে প্রয়োজনে 10 ml দিবেন, বা 3 লিটার পানিতে আপনারা প্রয়োজনে 15 ml দিবেন, দিয়ে পুরো অংশটা আপনারা স্প্রে করবেন। স্প্রে করে কিছুক্ষণ রাখতে দিবেন, যে একটু থাক, একটু ক্রিয়া বিক্রিয়া হোক, তারপর ঘুষে মাঝে আপনারা পরিষ্কার করলেন। এখন আপনাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে, ভাই সারাদিন এটাই করব, তাহলে অন্য কাজ কি করব। ভাই, আপনি যদি সফল খামারি হতে চান, আপনি যদি খামার থেকে লাভ করতে চান, আপনাকে ভাই এই ঝামেলা করতে হবে। আর নিজে যদি না পারেন, নিজে বসে থাকবেন, অন্যকে ইনস্ট্রাকশন দিবেন, অন্যরা করবে, কিন্তু করতে হবে। এবং আরেকটা জিনিস, যে গাভীর জন্য 2টা জায়গা রাখা দরকার। আমি আল্লাহ রহমতে যে খামারটা করতেছি, নিচু জায়গা, আমি আপনাদের বলেছি সামনে বছরের প্রথমের দিকে ইনশাল্লাহ আমার খামার হচ্ছে, ইনশাল্লাহ হবে। তো ওই খামারটা আমি কি করব, ওই খামারটার আমি 2টা পার্ট করব। একটা পার্টে সারাদিন গরু থাকবে, খাবে, দাবে, গোসল করাবো, সব কিছু একটা পার্টে করবে। এবং আরেকটা পার্টে কি করাবো, আমি যদি এদিক থেকে দেখাই, এরকম একটা পার্ট থাকবে। এই পার্টটা থাকবে শুকনো, এই পার্টটা থাকবে শুকনো। এই জায়গায় শুধু ওরা রাতে ঘুমাবে, শুধু রাতে ঘুমাবে। এই জায়গায় আমি খুব একটা গোসলও করাবো না। প্রয়োজনে এই জায়গাটা আমি বালু দিয়ে রাখবো, যাতে করে এই জায়গাটায় জীবাণু না আসে। ভাই, বেশি ভিজাবেন না, বেশি ভিজালেই জীবাণু, জীবাণু মানে খামারের ক্ষতি, রোগ বালাই, টাকা শেষ, খামারের লস। দরকার নাই। জীবাণুটা কন্ট্রোল করেন, এই জিনিসটা কন্ট্রোল করেন, ইনশাল্লাহ খামারের জীবাণু 3 ভাগের 2 ভাগ নাই হয়ে যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে আপনারা জানাবেন, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিব। আল্লাহ হাফেজ।